গুড মর্নিং বন্ধুরা, বি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা ভালো আছি। এখন টাইম হচ্ছে 8টা থেকে ব্লগটি শুরু করছি। এরকম চা হয়ে গেছে আর শোনার জন্য কমপ্লেনও তৈরি হয়ে গেছে। সোনা খেয়ে পড়তে যাবে আবার এখন। বন্ধুরা চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপর বিছনা গুছাবো। আর বিছনা এই অবস্থা দেখো, চাদর বই খাতা কালকে 12টা 12:30 পর্যন্ত শোনা তোমার লিখছিল, ওই কী প্রজেক্ট করছিল 12:30 পৌনে 1টা পর্যন্ত। যে সেই খাতা মাথা সব জানলাতেই রেখে দিয়েছিল, সব এখন গুছাবো। ঠিক আছে, বন্ধুরা ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে চিড়ে, চিনি আর একটু নুন। ঠিক আছে, চিড়েটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, খাবে এখন। এই বন্ধুরা চিকেনটা ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছে বেঁচে ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আর একটু চিকেনে আলুগুলো একটু জল গেলে নিচ্ছি। ঠিক আছে, আর এদিকে উচ্ছে আলু কাটা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজা বসাবো। এই বন্ধুরা চিকেনে আলুগুলো ভেজে নিয়েছি, আর এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কেটে নিয়েছি, আর আদা তো পেস্ট করা রয়েছে, রসুন তো পেস্ট করা নেই, এটা ছাড়াবো, ছাড়িয়ে পেস্ট করবো। ঠিক আছে, বন্ধুরা এখন বাজে 11:30। ঠিক আছে, উচ্ছে আলু ভাজাতে বসিয়ে দিয়েছি। ছাদে আমার অনেক জামা প্যান্ট কাঁচা হয়েছে, ঠুকি মানে এদিকে মার্বেলের কাজ হচ্ছে, এদিকে এসে ঠোকাঠুকি আওয়াজ হচ্ছে, মানে মাথা খারাপ করে দিচ্ছে, ঝনঝন হয়ে গেল মাথাটা একদম। এত এত গরম, তার মধ্যে এত আওয়াজ। ঠিক আছে, চল ছাদে যাবো। জামা প্যান্টগুলো তো ওবেলা বলছি সকালে কেচেছি, সেগুলো দেখি শুকিয়েছে কিনা, তুলে নিয়ে আসবো। এত কড়া রোদ, জামাগুলো ঝলসে যাবে জামা প্যান্টগুলো। ঠিক আছে, চলো। কি রোদ দেখেছ, আওয়াজ। তুলে নিয়ে তুলে নিয়ে এসেছি, সব মেলে দিয়েছি এখানে দড়িতে যাবো। আর চেয়ারও কতগুলো রেখে দিয়েছি, আর জিন্সের প্যান্টগুলো শুকায়নি, ওগুলো একটু শুকাক আর একটু, তারপর এনে দড়িতে মেলে দেবো। কারণ এত রোদ কি বলবো, জামা প্যান্ট ঝলসে যাবে। ঠিক আছে, চলো দেখি উচ্ছে আলু ভাজাটা কত দূর। চিকেন কষা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। শোনার জন্য 2 পিস তুলে রাখবো, তো এসে তো কষা মাংস খায়, 2 পিস তুলে রাখবো, পরে এসে খাবে। কতক্ষণ একটু যে বন্ধুদের দই পাতলাম, অল্প দই ছিল, খানিকটা দই চিকেনে দিলাম, আর খানিকটা একটু ছিল ওইটা দই পাতলাম। ঠিক আছে, চলো একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে এখানে লক্ষ্য রেখা দিয়ে রেখেছি, নালে না পিঁপড়ে ধরে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, আর একটু ভাবছি টানাবো, খুব পাতলা হয়ে গেছে না, আর একটু টানাবো, তাহলেই নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, এটা কী বলো তো বন্ধুরা, এটা হচ্ছে পটল বাটা। 4-5টা পটল না পেকে পেকে গেছে, তা কী করবো, ফেলে দেবো? না, বাটা করি, পটল বাটা। কালো জিরে দিয়ে ফোড়ন দিয়েছি, একদম শুকনো শুকনো করবো, আটালো মতো। বন্ধুরা শরবত করা হয়েছে, আমি করেছি। এই চান করে এলাম, এসে একটু শরবত করলাম, আর সোনা চান হয়ে গেছে। ঠিক আছে, চলো এই বন্ধুরা শরবত খাই। এই চান করে এলাম, এসে তাঁতিকে শরবত করলাম, করে
এবার খাচ্ছি। খুব জল পিসটা পেয়ে গেছে, চান করে এসে দেখবে জল পিসটা পায়, তো এই জন্য শরবতকেই খেলা ভালো লাগলো। এবার ভাতটা করবো, ভাত বসিয়ে দিয়েছি, হতে দেরি যাচ্ছে, এই বসালাম ভাত। এই বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, আর উচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে পটল বাটা। ও সোনা খাবে না বললো, সোনা বাবাকে দিলাম। আর এই চিকেন, চলো খেতে বসে পড়ি। বন্ধুরা রেডি হয়ে গেছে, এই দেখো ঘুরতে যাচ্ছি, এখন বাজে 5:45, আর এই যে সোনাও রেডি। ঠিক আছে, চলো। এখন আমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই পেট্রোল পাম্পে এসছে, পেট্রোল ভরবে। ঠিক আছে, সোনা দাঁড়িয়ে রয়েছে। এই যে বন্ধুরা এখানে শিয়াল, হঠাৎ দেখছি শিয়ালটা বেরিয়ে এসছে। বন্ধুরা এখন বাজে 9:30, এসেছি তো 9টার সময় করে এসেছি, আর কারেন্ট নেই জানো কি অবস্থা। আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিমও খাইনি, দিয়ে এত গরম, এসে জামা প্যান্টও সব ধুয়ে দিলাম, ঘেমে চান হয়ে গেছিলাম, দিয়ে আবার সে জামা প্যান্টগুলো সব ধুয়ে ছাদে দইতে মেলে দিয়েছি, আর কারেন্টও নেই, সে কি অবস্থা। আইসক্রিম খাইনি, সে অন্ধ কি আইসক্রিম খেতে ইচ্ছে করে বলো তো। আর তোমার দাদা বাবা একটু বেরিয়েছিল, দিয়ে এই জন্য আইসক্রিম খাইনি। সোনাকে বললাম তুই খেয়ে নেবো, না বাবা আসুক তারপর খাবো। ঠিক আছে, দিয়ে এই মাত্র কারেন্ট জাস্ট এনে ভোল্টেজ আপ ডাউন করছে। যাই হোক এসি চালিয়ে নিয়েছি, ঘরটা ঠান্ডা হয়ে যায়, আবার কারেন্ট চলে যায়, খুব কষ্ট। দেখো ঘেমে চান লেগেছ। তোমার দাদা এখন এলো, চান করছে, মানে চান মানে গা ধুচ্ছে। আর সোনা তো ছাদে রয়েছে, টিভি চালিয়েছি, টিভি কারেন্ট নেই, কেবলের কারেন্ট, এই হচ্ছে ব্যাপার। আর এম বাজারে গেছিলাম, এম বাজার থেকে সোনার জন্য একটা গেঞ্জি কিনেছি, আমি একটা ওড়না কিনেছি, আর বডি স্প্রে কিনেছি, 3টে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। যে বন্ধুরা সোনার জন্য একটা গেঞ্জি আনা হয়েছে, এই দেখো। এই যে এম বাজারে গেলেই একটা না আনি, যাই হোক ওই জন্য একটা ওড়না আনা হয়েছে, ওড়না বলছি, ওর জন্য একটা গেঞ্জি আনা হয়েছে, আর আমি এটা ওড়না নিয়েছি খয়েরি কালারে। আমি একটা কুর্তি নিয়েছি অর্ডিনারি পরার জন্য এম বাজার থেকে, এই দেখো এই কুর্তিটা নিয়েছি। ঠিক আছে, আর বডি স্প্রে নিয়েছি, এই দেখো 3টে, এটা তোমার দাদা ভাই, এই দুটো আমার আর সোনা। ঠিক আছে, স্পিক। ঠিক আছে, চলো। যে বন্ধুরা আইসক্রিম নিয়ে এসেছি, এটা হচ্ছে রাবড়ি, আর এটা ম্যাঙ্গো ফ্লেভার, এটা আর স্পাইট আনা হয়েছে।
লিমকা। ও না সরি লিমকা, লিমকা এই আইসক্রিম, ঠিক আছে। খেতে বসে পড়েছি, এই যে সোনার রুটি নিয়ে এসে, রুটি আমি খাবো না, এই রুটি রয়েছে, ভাত আছে, দুটো ভাতই খেয়ে নেবো। চলো খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা, ঠিক আছে। আর আজকে আমরা সদরঘাটে গেছিলাম, ওখানে আছে কি দেখেছি জানো, শিয়াল দেখেছি। আমার সোনা তো বলছে ও হয়েছে কুকুর, মা কুকুর, আমি না রে এটা কুকুর না, জঙ্গল তো এখানে, আমি না রে এটা শিয়াল, শিয়াল বেরিয়েছে, দিয়ে ও ডাকছিল, শিয়ালটা ভয়ে আমার জঙ্গলে ঢুকে গেছে, বল এরকম অবস্থা। ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকো সুস্থ থাকো, টাটা। তুই খাবি না শুনে? খাবি না? খাবে না, আইসক্রিম খেলাম আমরা, বাবা খাগে, আমি পরে খাবো, কালকে খাবো।